গো গিন্নি, আমার খাবারটা নিয়ে চট করে এসে পড়ো তো। আমার অনেক খিদে পেয়েছে, আর আজ আমার কাজের অনেক তাড়াও আছে। তাড়াতাড়ি আমার খাবারটা নিয়ে এসো, না হলে তো আমার কাজে যেতে দেরি হয়ে যাবে। কই গো, এসো তাড়াতাড়ি। হ্যাঁ, আসছি। আর একটু বসো, আমার হয়েই গেছে, এক্ষুনি নিয়ে আসছি। তা বলছি, এত তাড়াহুড়ো করছো, কোথায় যাবে? হ্যাঁ, হ্যাঁ, ওই তো একটু মাঠের দিকে যাব। একটু তাড়াতাড়ি খেয়ে নি। ছাগলটাকে সেই কখন মাঠে দিয়ে এসেছি, এখন যে নিয়ে আসতে হবে। ছাগলটা আবার বনের দিকে চলে গেলে অসুবিধা হয়ে যাবে, কারণ বন থেকে তো এখন বাঘ বেরো হচ্ছে। আমার ছাগলটাকে যদি খেয়ে নেয়, এর জন্যই তাড়াহুড়ো করছি। তাড়াতাড়ি খেয়ে নি আমি। কি বললে? বন থেকে বাঘ বেরোচ্ছে? তুমি তো আমাকে আগে বলনি। তুমি যে কি করো না, আমাকে আগের থেকে বলবে না? তাহলে আমি আগের থেকেই তোমার জন্য খাবার বানিয়ে রাখতাম। এখন যদি ছাগলটাকেও খেয়ে নেয়, হায় 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 গো! তাড়াতাড়ি খাও তুমি। খাওয়া দাওয়া শেষ করে আমার ছাগলটাকে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসো। না হলে যদি আমার ছাগলটাকে বাঘকে খেয়ে নেয়, তখন আমি কি করব? তাড়াতাড়ি খাও তুমি, আর আমার ছাগলটাকে নিয়ে এসো। হ্যাঁ, এই তো আমার খাপ প্রায় শেষ হয়ে গেল। এক্ষুনি যাব ছাগলটাকে নিয়ে আসতে। তুমি অত চিন্তা করো না তো, আমি এক্ষুনি যাচ্ছি। খাওয়াটা একটু শেষ করে নি, তারপরেই যাচ্ছি। আমি এখন যাই গো গিন্নি, ছাগলটাকে গিয়ে নিয়ে আসি। তুমি বাড়িতেই থাকো। ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর ছাগলটাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। যাক বাবা, ঘাস খেতে এসে কোথায় চলে আসলাম আমি? এ তো গভীর জঙ্গলের ভিতর ঢুকে পড়েছি। এখন কি করব? বাড়ির পথও তো হারিয়ে ফেললাম। এখন কি করি আমি? বন থেকে যদি বাঘ বের হয়, তাহলে তো আমাকে খেয়েই নেবে। কি করব কি আমি? হায় হায় গো! আমি কোন দুঃখে এদিকে আসতে গেলাম? আমি এখন কি করব? যাই, ওই পথটা একটু গিয়ে দেখি, বাড়ির রাস্তাটা চিনতে পারি নাকি। দূর, এই বাসার ভিতর থাকতে থাকতে গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কতদিন হলো বাইরে বেরোয়নি, আর ভালো মন্দতে তেমন কিছু খাওয়া হয়নি। আজ খুব ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। আহ, কতদিন খাইনি। আজ যাই বনের দিকে, দেখি কোনো কিছু খাওয়ার জন্য পাওয়া যায় নাকি। আজ তাহলে সেটা দিয়েই পেট পুজো সেরে নেওয়া যাবে। হা 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 হা। না, এখন আর সময় নষ্ট করে লাভ নেই। বনের একটু গভীরে গিয়ে দেখি আজ আমার জন্য কি খাবার অপেক্ষা করছে, যেটা দিয়ে আমি আমার পেট পুজোটা সারতে পারবো। হা 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 হা। না, দেখতে দেখতে জঙ্গলের কত গভীরে চলে আসলাম, কিন্তু আমার ছাগলটার তো দেখাই পাচ্ছি না। কোথায় গেল আমার ছাগলটা? আমার ছাগলটা কি তাহলে বাঘ খেয়ে ফেললো? হায় কপাল, আমার ওই একটা ছাগলই ছিল, সেটাও যদি বাঘে খেয়ে ফেলে, আমার কি হবে? আমার কত শখের ছাগলটা, আমার ছাগলটাকে যদি এখন বাঘে খেয়ে নেয়, তাহলে আমি আমার বউয়ের কাছে মুখ দেখাবো কিভাবে? হায় 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 গো, আমার কি সর্বনাশ হলো! বাঘ মনে হয় আমার ছাগলটিকে খেয়েই ফেললো। হা কপাল! কিরে ঝন্টু, এই গভীর জঙ্গলে মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি হয়েছে তোর? আরে ঘটাদা, আর বলো না, আমার ছাগলটিকে খুঁজে পাচ্ছি না। সেই কখন থেকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না।
এখন যে কি করব তাই মন খারাপ করে বসে রয়েছি গো। তা তোর ছাগল এই গভীর বনের ভিতর কোথা থেকে আসবে, হ্যাঁ? আর তোরও তো সাহস ভারী। তুই এই গভীর বনের ভিতর একা একা বসে রয়েছিস। তোকে যদি বাঘে খেয়ে নেয় তখন কি করবি? তুই একটা ছাগলের জন্য তোর প্রাণ দিয়ে দিবি? তুই আগে বাড়িতে গিয়ে খোঁজ কর, তোর ছাগল নিশ্চয়ই বাড়িতে আছে। আমি বলছি, চল আমার সঙ্গে। এই বনের ভিতর বেশিক্ষণ থাকিস না, তাহলে বাঘের ভয় আছে, বাঘ খেয়ে নিতে পারে। চল চল আমার সঙ্গে বাড়ি চল। কিন্তু হঠাৎ আমার ছাগলটা যদি বাড়িতে না যায় তাহলে কি হবে? তাহলে তো আমার বউ আমাকে জ্যান্ত গিলে খাবে। তুমি আমার বউকে চেনো না, ওই ছাগলটা ওর বাপের বাড়ি থেকে আনা। এখন যদি ওটা বাঘে খেয়ে ফেলে ও আমাকেই খেয়ে ফেলবে। তুমি কিছু একটা করো ঘটাদা, তুমি কিছু একটা করো। ঠিক আছে, তুই বেশি ভয় পাস না, আমি আছি তো তোর পাশে। না, বাড়ির রাস্তাটা তো খুঁজেই পাচ্ছি না। এখন কি করব? আমার তো এখন একা একা অনেক ভয় করছে। এখন কি করি? আমার বাড়ির লোকজনও তো অনেক চিন্তা করছে। কি করব এখন? কিছুই তো বুঝতে পারছি না। আরে ওখানে কে কথা বলে? যে কি ছাগল? আরে বাহ, অনেক দিন হলো ছাগলের মাংস খাইনি, আজ তোকে খাবো। অনেক দিনের ইচ্ছা একটা ছাগল খাবো, কিন্তু পাই তো না। হা হা হা, আজকে তোকে আমার পেটের ভিতর ঢুকিয়ে দেবো রে ছাগল। তোকে আজ আমি খেয়ে ফেলবো। হা হা হা। আমাকে খেও না গো সিংহ মামা, আমাকে খেও না। আমার জন্য আমার বাড়ির লোকজন অনেক চিন্তা করছে, আর আমি বনের ধারে ঘাস খেতে খেতে বনের ভিতর ঢুকে পড়েছি। এখন আমি আমার বাড়ির পথ চিনতে পারছি না। তুমি আমাকে খেও না, খেও না গো আমাকে। আমার বাড়ির লোকজন আমার জন্য অনেক কান্নাকাটি করছে মনে হয়। তুমি আমাকে খেও না গো মামা, তুমি আমার মামা তো, খেও না আমাকে। এই পুচকে ছাগল, তুই আমাকে কি বলে ডাকলি? তুই আমাকে মামা বলে ডাকলি? তুই এটা জানিস যে আমাকে যে মামা বলে ডাকে তাকে আমি কখনোই মারি না? তুই এটা আগে থেকেই জানতি তাই না? এর জন্য তুই আমাকে মামা বলে রেখেছিস। ঠিক আছে, তোকে আমি খাবো না, তোকে আমি বাড়ি দিয়ে আসবো। তুইও তো কান্নাকাটি করিস না। তুই আমাকে যখন মামা বলে রেখেছিস তাহলে তোকে আর আমি মারবো না। তুই ভয় পাস না আমাকে। তোমাকে অনেক ধন্যবাদ গো মামা, তুমি অনেক ভালো, অনেক ভালো তুমি। তোমাকে যারা খারাপ বলে তারাই হচ্ছে খারাপ। তুমি অনেক ভালো মামা আমার, তুমি আমার সিংহ মামা। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর ভালো বড় লাগবে না। চল ভাগ্নি, তোকে তোর বাড়ি পৌঁছে দিয়ে আসি। চল আমার সাথে। ঠিক আছে মামা, চলো। ঘটাদা, আমার কি সর্বনাশ হলো গো! আমার ছাগলটাকে বাঘে খেয়ে ফেললো। আমার বাপের বাড়ি থেকে ওই একটা ছাগলই দিয়েছিল। আমি কত কষ্টে ওকে লালন পালন করছিলাম। আমার কি সুন্দর নাদুস নুদুস ছাগলটা শেষে কিনা বাঘের পেটে চলে গেল। হায় হায় গো, আমার ছাগল! কেঁদো না গো ঝন্টু বউ, তোমাদের ভাগ্যে এটা হওয়ার ছিল, তাই হয়েছে। আর এটা নিয়ে মন খারাপ করো না, আর ঝন্টুকেও কিছু বলো না। ও বেচারা তো বনের ভিতর একা একা মন খারাপ করে বসেছিল ছাগলটার জন্য। আমি না থাকলে তো ওকেও আজকে বাঘে খেয়ে নিত। তাই তুমি ওকে বকাবকি করো না, আর তুমিও কান্নাকাটি করো না ঝন্টু বউ। মন খারাপ করব না তো আর কি করব ঘটাদা? আমার বাবা কত শখ করে আমাকে ছাগলটা দিয়েছিল। তোমার ভাই তো ওই ছাগলটাকে দেখেও রাখতে পারেনি। আমার বাবা কত কষ্ট পাবে এখন। আমার বাবা কত শখের ছাগল ছিল যেটা আমাকে দিয়েছে। এখন আমার ছাগলটা আমার ছাগল। গিন্নি, তুমি আর কান্নাকাটি করো না, আমি তোমাকে একটা ছাগল কিনে দেব। তুমি আর কেঁদো না, আর কেঁদো না তুমি।
তোমার ওই ছাগলের মতন দেখতেই একটা ছাগল এনে দেব, তবুও তুমি কান্না করো না। ঝন্টু, একবার ওদিকে তাকিয়ে দেখ, তোর ছাগল মনে হয় চলে এসেছে, তোর পাশ দিয়েই যাচ্ছে। দেখ দেখ। হ্যাঁ গো ঘটাদা, এটা আমাদেরই ছাগল। আমাদের ছাগল বাড়ি ফিরে এসেছে। গিন্নি, দেখো আমাদের ছাগল ফিরে এসেছে। দেখো দেখো, আমাদের ছাগল বাড়িতে এসেছে। হ্যাঁ, এটা তো আমারই ছাগল, আমার সোনা ছাগল। কোথায় ছিলি তুই? তোর জন্য কত চিন্তা করছিলাম। কোথায় চলে গেছিলি তুই? বল বল আমাকে। আমি তো মাঠে ঘাস খাচ্ছিলাম, তখন ঘাস খেতে খেতে আমি হঠাৎ জঙ্গলের ভিতর ঢুকে পড়ি, আর আমি রাস্তা হারিয়ে ফেলি। আর তখন আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু বাড়ির রাস্তা পাচ্ছিলাম না। তখন আমার দেখা হয় সিংহ মামার সঙ্গে, আর তারপর শোন ঝন্টু, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। এখন থেকে তোরা একটু সাবধানে থাকিস, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এখন আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে, তোরা থাক। ঠিক আছে ঘটাদা, আমরা সাবধানে থাকবো। আর তুমিও ভালো থেকো। আজ তুমি আমাদের অনেক উপকার করেছো আমাদের পাশে থেকে, তাই তোমাকে অনেক ধন্যবাদ।